গত 1-2 মাসে আমাদের একটু টেনশন হচ্ছে, আমাদের রাজনৈতিক অঙ্গনে একটু উত্তেজনা বিরাজ করছে। আমাদের এখানে ভোট চাওয়াচাইয়ের ব্যাপার নিয়ে অনেক দাবি দেওয়া আসছে, এটা আসতেই পারে, এইটার বিরোধিতা আমি করি না। কিন্তু আমার পার্টি বা আমি ব্যক্তিগতভাবে একজন সমাজকর্মী হিসেবে মনে করি, যেই ছেলেগুলা নিহত হয়েছে, যারা তাদেরকে হত্যা করেছে, প্রথম দাবি হবে এগুলার বিচার দ্রুত হওয়া। অর্থাৎ আমি মনে করি বড় রাজনৈতিক দলগুলো যদি এই দাবিটা প্রথমে না নেয়, শহীদের সাথে এক ধরনের বেইমানি হবে। আচ্ছা, আপনি ভাবুন তো, ইয়ামিন আপনার ছেলে, যাকে ট্রাক থেকে যাতে পুলিশের গাড়ি থেকে নামাচ্ছে মৃত অবস্থা, অর্ধমৃত, আপনি ভাবুন তো আবু সাইদের কথা, যাকে পুলিশ গুলি করে মেরে ফেলছে, সে আপনার সন্তান। আপনি ভাবুন তো মুগ্ধ, আপনি ভাবুন তো সাভারে যাদেরকে পুড়িয়ে ফেলেছে, বেওয়ারিশ লাশ হয়েছে, তারা আপনার স্বজন, আপনার সন্তান। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি ভোট চান না বিচার চান, আপনি নিশ্চয়ই বলবেন আমি আমার সন্তানের বিচার চাই, এই তো। তাহলে সব রাজনৈতিক দলের উচিত হবে আগে বিচার চাওয়া। আর যারা উপদেষ্টায় আছেন তাদের সমালোচনা আমার করতেই হবে। আমার রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় লাল পতাকা, নীল পতাকা, তারা এয়ার কন্ডিশন অফিস সব ব্যবহার করে। সুতরাং তারা যদি আমার দাবি দেওয়া, আমার দ্রব্যমূল্যের এই যে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এই যে খুন সন্ত্রাস মব জাস্টিস নিয়ন্ত্রণ না করে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ না করে, আমি কার কাছে দাবি জানাবো? দাবিটা সঠিকভাবে জানানো হচ্ছে। আর উপদেষ্টাদের ভিতর অনেকে বৃদ্ধ কাজ করতে পারে না, তাদেরকে স্টেপ ডাউন করিয়ে নতুন 25 জন দিয়ে কাজ করতে হবে। আমি ভোট চাই, তবে ভোটের আগে ভোটের মাঠ পরিচ্ছন্ন চাই, ভোটের মাঠ সমতল চাই। এই ভোটের মাঠে যারা যারা গত নির্বাচন কলুষিত করেছে, প্রশাসনকে ধরা হচ্ছে, সাধুবাদ জানাই। এবং প্রশাসনের বাইরে যে গুন্ডা পান্ডা এলাকায় যে কাজগুলো করেছে, অনিয়ম করেছে, জুলুম করেছে মানুষের উপর, তাদের বিচার না হয়ে আমি ভোট চাচ্ছি না। ভেরি পরিষ্কার কথা। অর্থাৎ বিচার শুরু করে দিতে হবে। আর এই বিচারের অঙ্গীকার সব রাজনৈতিক দল ভোটের আগেই করতে হবে। আর রাজনৈতিক দলগুলো তাদের গঠনতন্ত্রে যেখানে যেখানে স্বৈরাচার বা ফ্যাসিস্টের কোনো কিছু লেখা যদি থেকে থাকে, সেখান থেকেও বেরিয়ে আসতে হবে, সেটার থেকে শুধরিয়ে নিতে হবে। তাদের এই শুধরিয়ে নেওয়ার মাধ্যমে মানুষ আশ্বস্ত হবে যে না, আমাদের এই জুলাই বিপ্লব বিফলে যাবে না। জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে নতুন বাংলাদেশ আমরা গড়ব।